শিল প্রভুপাদের আদর্শকে ধারণ করছি না। শিল প্রভুপাদ বলেছেন মুসুরির ডাল আর সয়াবিন ভগবানকে নিবেদনের অযোগ্য, বুঝেছেন? কিন্তু আমরা কি করতেছি? আমরা মুসুরির ডালটা খাচ্ছি না, কিন্তু সয়াবিনটা এটা ইন্ডিয়ান নিউট্রেলা, এটা খাওয়া যাবে। কে? ফরচুন। কে বলেছে? ওই মন্দিরের প্রভু বলেছেন, উনি এটা দিচ্ছেন, উনি এটা। শিল প্রভুপাদ কি বলেছেন? মুসুর ডাল সয়াবিন ভগবানকে নিবেদনের অযোগ্য। আচ্ছা, যে জিনিসটা ভগবানকে নিবেদন করা যাবে না সে জিনিসটা কি ভক্তরা খেতে পারবে? খেতে পারবে? পারবে? পারবে না। যে আমরা শিল প্রভুপাদের আদর্শকে গ্রহণ করছি না, আমরা কি করছি? অমুক প্রভু বলেছেন, অমুক মন্দিরে খাওয়াচ্ছে, তাহলে কি ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলেছেন, আমরা তার কথা শুনতেছি। আচ্ছা, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের আদর্শে আমরা আদর্শিত, নাকি শিল প্রভুপাদের আদর্শে আমরা আদর্শিত? কোনটা? প্রভুপাদ। কিন্তু আমরা সেই প্রভুপাদকে, আমাকে আমাকে তো মনে রাখবেন না, আমরা শিল প্রভুপাদকেই মনে রাখতেছি না, তা আমাদের কিভাবে আমরা মনে রাখবো? আমাদের প্রভু উদাহরণ দিয়েছেন জীবন বীমা। প্রভুর কাছে আমার প্রশ্ন, জীবন বীমা যে গ্রাহকের বেশি লাভ হয় নাকি কোম্পানির বেশি লাভ হয়? যে কোম্পানির জীবন বীমা সেই কোম্পানির বেশি লাভ, নাকি যে গ্রাহকের তার বেশি লাভ হয়? গ্রাহক 10 বছর পরে একটা অ্যামাউন্ট পাবে, আর যে কোম্পানি সে প্রত্যেক দিন আপনার টাকা দিয়ে আরো টাকা কি করবে? হ্যাঁ, বৃদ্ধি করে নিয়ে যাবে, বুঝেছেন? জীবন বীমা আর এই ভগবানের সাথে সম্বন্ধ, ভগবান কি বলেছেন? এই পৃথিবীতে কে শ্রেষ্ঠ জানেন? যে আমার গীতার জ্ঞান কি করে? প্রচার করে, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। যে আমার গীতার জ্ঞান প্রচার করে সে আমার সব থেকে প্রিয়, সেই আমার কি সব থেকে প্রিয়। তাই কৃষ্ণ ভক্তরা কি করেন? এই গীতার জ্ঞান প্রচার করেন। প্রভু যেমন উদাহরণ দিলেন যে বীমা করেন ঘরে ঘরে গিয়ে, কিন্তু সবাই তো বীমা করে না। করে যে বীমা করে কি সে লাভবান হয়, আর তার থেকে বেশি লাভবান হয় কে? আমার প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ সবসময় অধীর হয়ে বসে থাকেন, 4:30 তার দ্বার খুলে বসে থাকে, বৈকুণ্ঠের দ্বার খুলে, গোলকের দ্বার খুলে বসে থাকে যে আমার কখন আমার একজন ভক্ত আমার কাছে ফিরে আসবে। এই জন্য মঙ্গল আরতি 4:30 হয়, বুঝেছেন? কেন অত ঠান্ডা অত ভোরে কেন হয়? ভগবান অপেক্ষায় থাকে অধীর আগ্রহে, আমার যতটা না লাভ হয় তার থেকে ভগবানের আর কি আরো বেশি লাভ হয় যে আমার সন্তান আমার কাছে কি ফিরে আসবেন। এই জন্য ভগবান অধীর আগ্রহে বসে থাকেন। এই জন্য ভগবান দাঁড়ে দাঁড়ে কি ভক্তদের পাঠান। তাই চৈতন্য চরিতামৃতে কি বলছে? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তব যান পরদার। এই সাধু ব্যক্তিরা পরের দ্বারে যান কেন? আমাদের গিরে যদি কোনো গিয়াড়িয়া বসন্তধারী বা আরেকজন ভক্ত আসে, আমাদের চোখ মোটা হয়ে যায়, এই যে আইসে কিসের জন্য? হয়তো কালেকশনের জন্য, ঠিক না? কিন্তু তিনি যে এসেছেন আমার গৃহে, এটা ভগবান তাকে পাঠিয়েছে আমার জন্য। সে হয়তো কালেকশন করতে এসেছে, কালেকশনটা কি কৃষ্ণ সেবায় লাগাবে। তার মানে কি আমার ওই জীবন বীমার কিস্তি এক একটা জমা করার জন্য তিনি এসেছেন। এই জন্য মহন্তের স্বভাব কি তাড়িতে পামর, নিজের কার্য নেই। সে ব্যাংক ব্যালেন্স করে তার বাড়ি গাড়ি করছে না, কি জন্য করছে? ভক্তদের সেবা প্রদান করবে, আরো ভক্ত বাড়বে সোসাইটিতে, তাদের সেবা করবে, একদিন অন্তিমে কি হবে? ভগবত ধামে আমরা ফিরে যাব। এই জন্য সাধুরা আসেন। কি জন্য আসেন? আমাদেরকে কৃপা করার জন্য, আমাদের অর্থ সম্পদকে নেওয়ার জন্য নয়। এই জন্য আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর ভগবানের প্রতিনিধি হচ্ছে সাধুগুরু বৈষ্ণব, বুঝেছেন? আমরা সবাই নিজেকে বৈষ্ণব মনে করি, সবাই শিক্ষক হতে চায়, কেউ ছাত্র হতে চায় না, সবাই পাঠ দিতে চায়। পাঠ দিতে গেলে ভালো লাগে বা, কিন্তু কেউ শ্রবণ করার ইচ্ছা কারো নেই। যে যত বেশি শ্রবণ করবে কি সে তত বেশি গোবিন্দের কৃপা লাভ করবে। এই জন্য ভগবান 2টো কর্ণ দিয়েছে আর একটা মুখ দিয়েছে। কেন দিয়েছে 2টো কান? এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করার জন্য। 2টো কান দিয়েছে ভগবানের কথা বেশি বেশি শ্রবণ, শ্রবণ শ্রবণ কীর্তন। প্রথম স্টেপ কি? শ্রবণ, শ্রবণম মঙ্গলম। আর মুখ একটা দিয়েছে কেন? কম কথা বলার জন্য।
ভগবানের প্রসাদ বেশি খাওয়ার জন্য, কিন্তু কম বলতে হবে কম, আর কি শুনতে হবে বেশি। এই জন্য ভগবান এই দুটো কর্ণ দিয়েছেন। আচ্ছা, আপনারা তো অনেকেই দীক্ষিত এবং অনেকেই ব্রাহ্মণ দীক্ষিত, বলেন তো গুরুদেব যখন মন্ত্র দেয় আমাদের কোন কানে মন্ত্র দিছিল? ডান কানে না বাম কানে? আচ্ছা, পইতা কোন কানে পেশায় বাথরুমে যান? কোন কানে? হুম? তাহলে গুরুদেব কোন কানে মন্ত্র দিছিল? দীক্ষা দেওয়ার সময় বলছে যে আপনারা অমুক কান দিয়ে শ্রবণ করবেন। এখন গুরু মহারাজ হরিনাম মন্ত্র দিবে, ঠিক না? কোন কান দিয়ে বলছিল, মনে আছে? দক্ষিণ কান। দক্ষিণ কান মানে এই যে ও ডান দিকেরটা। আর কেউ? আরে বলতে পারেন, সমস্যা। কাউরে তো বাম কানেও দিতে পারে। কাউকে যখন পয়তা দিচ্ছে, কারোর 6 গুণ দিচ্ছে, কারো 9 গুণ দিচ্ছে। কাউরে তো বাম কানেও দিতে পারে, ডান কানেও দিতে পারে। এটা গুরুদেবের ইচ্ছা, ঠিক না? এই জন্য আমাদের 2টা কান। একটা কান হচ্ছে দক্ষিণ কানে হচ্ছে কৃষ্ণ কথা, ভগবতীয় যত কথা আছে আমরা ডান কান দিয়ে শ্রবণ করি, বাম কান দিয়ে আমাদের যায় না সেই কথা। আর যত জড়জগতের কথা আছে সেই কথাটা শোনার জন্য আমাদের বাম কান দিয়েছে, বুঝেছেন? এই বাম কান দিয়ে আমরা জড়জগতের সব কথা শ্রবণ করি, আর ডান কান দিয়ে আমরা ভগবত কথা আস্বাদন করি, বুঝেছেন? দেখুন ভক্তরা কত কষ্ট করে বা করেছেন। আপনি যদি উদাহরণ দেন, শ্রীল প্রভুপাদের কথা বলেন, দেখুন কত কষ্ট করেছেন। 2 ঘন্টা ঘুমিয়েছেন, ঠিক না? আর বাকি সময় উনি গ্রন্থ ট্রান্সলেট করেছেন, প্রচার করেছেন, নিজের হাতে প্রচার করেছেন, রান্না করে ভগবানকে দিয়ে কি সবাইকে খাইয়েছেন। কত কষ্ট করেছেন না? এই জন্য আমি আজকে একটা কথা বলি ছোট মুখে, আমরা যদি ভক্তি জীবনে কেউ উপর দিকে যেতে চাই, আমাদেরকে সেবা মনোভাব লাভ করতে হবে। সেবা, আপনাকে যদি কেউ সেবা করতে না বলে, আপনাকে সেবা করতে হবে। মন্দিরে যান, গৃহে থাকুন, আমরা কি ভাবি যে এই যে আরতির থালাটা যদি মাতাজি ধুয়ে দিত খুব ভালো হতো, আমি শুধু একটু অর্চন করব, ঠিক না? আবার এরকম মন্দিরেও আছে যে এই সেবাটা আমি করব, কোনো ও করে না কেন, এরকম কি করে অনেকের ভিতর জ্ঞানজাম সৃষ্টি হয় না? কিন্তু এই পৃথিবীতে যদি আপনি ভগবত ধাম অভিমুখী হতে চান, আর যদি আপনি ভক্তি জীবনে উন্নতি সাধন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সেবামুখী হতে হবে। সেবা, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। যদি আপনি সেবায় ভয় পান, সেবায় অলস্য করেন, তাহলে আপনি কিছুই লাভ করতে পারবেন না, বুঝেছেন? ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে কি করেছেন? ভগবানকে লাভ করেছেন। 5 বছর বয়সে মাত্র 6 মাসে উনি ভগবত প্রাপ্ত হয়েছেন। কয় মাস? 6 মাস। দেখুন কত কম সময়ে। আর আমরা তো দীক্ষা পেয়েছি 12, 14, 16, 20 বছর হয়ে গেছে। এখনো আমরা কৃষ্ণ কি জিনিস তাই আমরা জানি না। এখনো আমার কৃষ্ণে বিশ্বাস নেই যে কৃষ্ণ যে ভগবান। মাঝে মাঝে কি হয়, আমাদের কনফিউজ হয়ে যায় আমরা যে কৃষ্ণ কি আসলে ভগবান, ঠিক না? এই চন্দ্র সূর্য যে বানালো, তারে বানালো কে? আচ্ছা, এই চন্দ্র সূর্য যে বানাইছে সে কৃষ্ণ, তাহলে কৃষ্ণকে কে বানালো? এরকম আমাদের মাঝে মাঝে প্রশ্ন জাগে কি না? আমরা অনেক সময় যখন কষ্ট পাই যে এতদিন আমি কৃষ্ণ সেবা করলাম, জপ করলাম, আমার কেন এই বিপদ হলো? আমার ছেলের কেন টাইফয়েড হবে? হ্যাঁ, আমার মেয়ের কেন জন্ডিস হবে? এরকম আমাদের মনে কি আসে না? তা আমরা ভগবানকে এখনো পূর্ণরূপে বিশ্বাস করতে পারিনি। কেন জানেন? কারণ আমরা সেবায় ফাঁকি দিই। যদি একটু সার্ভিস করতে বলি কি করে, আমরা আগে যেয়ে বসে পড়ি যে দ্বিতীয় বইটাকে প্রসাদ পাই কি না পাই, সানার তরকারি থাকে কি না থাকে, এই জন্য আমরা কি করি, প্রথমে বসে যাই। ভক্তদের একটু সেবা করব, সার্ভিস করব, মন্দিরে গিয়ে একটু রান্নায় সহযোগিতা করব, ভগবানের পুষ্পমালার সেবা করব, কোনো সেবাই আমরা করি না, বুঝছেন? আমরা অলস্য করি যে আমি ওটা করবো কেন, আমি একটু সামনে বসে থাকি। প্রথমে যে একদম ঠেলাঠেলি করে প্রসাদে বসে যাই। সেবা আমরা করতে চাই না। সেবা সুখ যতদিন আমরা লাভ করতে না পারবো, ততদিন রাধারানী তার দাসী আমাদের করবেন না। মাতাজিদের যদি বলি, মাতাজি একটু কলার মোচার কচুগুলো একটু বানাই দেন ভগবানের সেবায়, না না প্রভু আমার অ্যালার্জি আছে। কোনো মাতাজি বলে আমার হাতে দাগ লেগে যাবে। আচ্ছা, আপনি কি ভেবেছেন যে মহাপ্রভুর কেন কলার থোর, কলার মোচা প্রিয়, কচু শাক প্রিয়, কচু প্রিয়? এটাকে আপনি ভেবেছেন কেন প্রিয়? যে যত বেশি দাগ লাগাবেন তার হৃদয়ের তত বেশি দাগ নষ্ট হয়ে যাবে, বুঝেছেন?
কেউ হাঁড়ি কড়াই মাজতে চায় না, কালি লেগে যাবে, নখ হয়ে যাবে। যে যত বেশি ময়লা পরিষ্কার করবেন, তার হৃদয় চিত্তরূপ দর্পণ তত কি হবে? মার্জন হবে। বুঝেছেন? এই জন্য গোবিন্দ কি করেছেন? তো এগুলো প্রিয় করেছেন। ছানা ধোকা গোবিন্দর প্রিয় না। গোবিন্দর কি প্রিয়? কলার মোচা, কলার থোর, কাঁচকলা, বুঝেছেন, কচু, কচু শাক, এগুলো গোবিন্দের প্রিয়। কেন? এগুলো চুলকাবে, হাতে দাগ লাগবে, ভক্তরা করতে চায় না। ম্যাক্সিমাম গৃহস্থ বাড়িতেও কলার মোচা, কচু শাক এগুলো রান্না করতেই চায় না মাতাজিরা। আর মন্দিরের কথা আর কি, মন্দিরের কথা আর কি বলবো, মন্দিরে তো প্রভুরা সেবা করেন, তারা তারপরে যথেষ্ট করেন। বুঝছেন? এগুলো ভাবতে হবে আমাদের। এই জন্য চৈতন্য চরিতামৃত কি বলছে? গৌর চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর দয়া কি, এটা যদি আমরা বিচার করি তাহলে আমাদের চিত্তে কি হবে? চমৎকার আসবে। ধ্রুব মহারাজ তার বাবার কোলে বসতে পারলেন না। মাতা সুরুচি বললেন, এই তুই এখানে যদি বসতে হয় আমার গর্ভে তোর জন্ম নিতে হবে, আর আমার গর্ভে আসতে হলে তোর ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে। বুঝেছেন? আজকে দেখুন, প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে আবির্ভূত করিয়েছিলেন কেন? কারণ তার হিরণ্যকশিপুরের মতো বাবা ছিল, এজন্য সে নৃসিংহদেবকে আবির্ভূত করাতে পেরেছিলেন। ধ্রুব মহারাজ ভগবানকে 6 মাসে পেয়েছিলেন কেন? যে তার গৃহে সুরুচির মতো এরকম সৎ মা ছিলেন, এজন্য ভগবানকে পেয়েছেন। বুঝছেন? এই জন্য আমাদের গৃহেও এরকম প্রতিবেশী 2-1টা লাগবে। আমাদের গৃহের ভিতরে এরকম 2-1জন বাবা, পিসি, খালা, খুলি লাগবে। তাতে কি হবে? আমরা সহজেই কি ভক্তি লাভ করব। যদি কারো স্বামী ভক্ত না, মা ভক্ত, এটা ভগবান তাকে আরো উত্তম সুযোগ দিচ্ছে। কেন? ভগবানের প্রতি কি অনুরাগ বৃদ্ধি করার জন্য। কারো স্বামী ভক্ত, মা ভক্ত না, এটা তার স্বামীর জন্য পজিটিভ। বুঝছেন? যাতে সংসারের প্রতি কি হয়? সংসারের প্রতি বিরাগ হয়, সংসার থেকে সে বিরক্ত থাকে। এজন্য ভগবান এই সিচুয়েশনগুলো দেয়। বুঝেছেন? এই জন্য এটা ভগবত কৃপা। ভগবানের 2 রকম কৃপা থাকে, প্রতিকূল কৃপা আর অনুকূল কৃপা। এটাও কৃপা, একটা প্রতিকূল কৃপা, একটা অনুকূল কৃপা। এগুলো ভগবানের কৃপা। কংস যখন ডাল দিয়ে ভাত খাচ্ছেন, খেতে খেতে ওই ডাল ফোড়ন দিলে, ডালে যদি জিরা ফোড়ন দেওয়া, জিরাগুলো কি হয়? গর্গমুনি গর্গ সংহিতায় ব্যাখ্যা করছে, ডালগুলো কালা হয়ে গেছে, যায় না পুড়ে। এখন যখন ও খেতে যাচ্ছে দেখে কি ডালের ভিতরে কালা, কৃষ্ণের গায়ের রং কালা, তার মানে কৃষ্ণ এখানে আছে, এজন্য ডাল খাবে না, ডাল ফেলে দিয়েছে। প্রতিকূল কৃপা। ভগবানকে দেখুন, জিরা দেখছে, তারপরেও কৃষ্ণকে দেখছে। এই রূপ যদি আমরা দর্শন করতে পারি তাহলে কি আমাদের 1 মাসে, 2 মাসে, 6 মাসে কৃষ্ণ প্রাপ্তি হবে। বুঝেছেন? এটা হচ্ছে বিষয়। আর আমরা কি করি, যত ভালোই রান্না হোক না কেন, একটু ঝাল কম হয়ে গেছে, একটু লবণ কম আছে, ধনে পাতাগুলো আর একটু আগে দিলে ভালো হতো, কত আমাদের অজুহাত। কৃষ্ণ প্রসাদেও আমাদের কত অজুহাত। তাহলে আমরা কিভাবে? অনুকূল কৃপা আমাদের কৃষ্ণ প্রসাদ, আর কংসের ছিল প্রতিকূল কৃপা। তারপরেও সে কৃষ্ণ, সবসময় কৃষ্ণ স্ফুতি তার। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্টদেব স্ফুরে। যখন আমরা কাউকে দেখবো, কোনো মাকে দেখবো, তখন তার ভিতর আমি কৃষ্ণ, রাধারানীকে দর্শন করব, এরকম চিন্তা আনতে হবে। কোনো প্রভুকে যা কিছু দেখবো তার ভিতর কৃষ্ণ। শিল প্রভুপাদ বলছেন, আমি তো টাকার ভিতরে কৃষ্ণ দেখি, তোমাদের যত টাকা আছে আমাকে এনে দাও, আমি এটা দিয়ে কৃষ্ণ মন্দির করব। বুঝেছেন? তখন ধ্রুব মহারাজ সুরুচির কথা শুনে আর মার কাছে এলেন, মা দেখো এরকম আমাকে, ছোট মা আমাকে এরকম বলেছে। তা মা, বিষ্ণু কোথায় থাকে? তা বলছে, বিষ্ণু থাকে জঙ্গলে, বনে থাকে। বলছে, মা তাহলে আমিও জঙ্গলে যাব। বলছে, বাবা তুই তো খুব ছোট, একটু বড় হ, তারপরে, আর এখন তো রাত, তুই সকালে যাস। মার সাথে ঘুমিয়ে গিয়েছে। ভোর হতে না হতে ধ্রুব মহারাজ উঠে চলে গিয়েছে মাকে প্রণাম করে। তমেব মাতা পিতা তমেব, তুমি মাতা তুমি পিতা, প্রণাম করে চলে গিয়েছে বনের উদ্দেশ্যে। এখন ইষ্ট হয়ে যে আমি বিষ্ণুকে লাভ করব, যত বাধা আসুক না কেন। নারদ মুনি ফেরানোর চেষ্টা করেছেন, ফেরেননি। নারদ মুনি বাধ্য হয়ে তাকে দীক্ষা মন্ত্র দিয়েছেন। দেখুন গুরুদেব কাকে বলে, আমরা তো দীক্ষা নেওয়ার জন্য পাগল থাকি,
অনলাইনে হোক অফলাইন হোক আমাকে জয় পতাকা স্বামীর শিষ্য হতেই হবে। আমাকে কেউ জিজ্ঞেস করলে এই তুমি কার শিষ্য, আমি জয় পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য। আরে এতটুকু বলার জন্য আমরা দীক্ষা নিচ্ছি, শুধু এইটুক আমি ইসকনের দীক্ষিত, এইটুক বলার জন্য